ওই ট্রাম্প নামের ওই বেঈমান একদিন কোনো দুঃখ প্রকাশ করছে? কোনোদিন? 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না, বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও যেহেতু খারাইয়া মতে ওরে ছাইরা দে, ও আমগো দলভুক্ত। বলতে চাই যুবক, তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। দাঁড়ায়া বলো ইমানদার। গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার এই সব কিছুতে নওজোয়ান ধ্বংস হয়, চারিত্রিক অধঃপতন হয়, কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে, মূল কারণ যে এই সবগুলো একটা যুবক মদে আসক্ত হয়, জুয়াতে। আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে, এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে, বাবা মা জানেও না। আগে বাঁশমুড়ার কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনি বসা, এখন আর এমনি জুয়া খেলে না। অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারি চাইতে মোবাইল জুয়ারি বেশি, অনলাইন জুয়ারি বেশি, জুয়ারি বেশি। হ্যাঁ হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় বোকা, কত বড় আহাম্মক খেলে। কোথাকার কোন খেলোয়াড়, কোন বেঈমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা, এই বলে আপনার 6 মারবে কিনা, এই বলে গোল হবে কিনা, তো এটার জন্য এখানে বৈশা ও জুয়া বাজি ধরে, এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে। ওই বেঈমান খেলোয়াড় জানেও না, চিনেও না, আর চিনলেও তোর দিকে ফিরা থুতুও মারবে না বেটা, থুতুও মারবে না। একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোন বেঈমান খেলোয়াড়ের মতো, কোন বেঈমান নায়কের মতো, তুই যা বেটা তার কাছে যা, যে আজকে 10 বছর আমি আপনার মতো আমি সেজেছি, আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি, তো তারপরে তার কাছে গেলে যে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি, আপনি আমাকে একটু ভালোবাসেন, বরণ করে নেন, আপনার মাথা তুললে আমার একটু নাচেন, ওই তোমার দিকে থুতুও মারবে না, থুতুও মারবে না। ও তোমারে চিনবেও না আব্বা। বেঈমান চিনে না আমাদেরকে। বেঈমান খোদার কসম আব্বা, চুল রাখো আর না রাখো, বেঈমানের মতো সাজো আর না সাজো, সেজদা দেও আর না দেও, আল্লাহর কসম রে আব্বা, শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান। এবার ইসলাম তুমি মানো আর নাই মানো, কোরআন সুন্নাহ চর্চা করো আর নাই করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক, আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহর কসম পৃথিবীর তাবৎ বেঈমান, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই নাস্তিক, এই মুরতাদ, ইউরোপের ওই বেঈমানরা যেই কোনোদিন সুযোগ পাইলে 1 সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না। আল্লাহর কসম সেদিন বলবে না যে ওর চুল দেখতে মনে হয় আমাদের মতো, ওরে ছেড়ে দে, না না, বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও যেহেতু খারাইয়া মতে ওরে ছাইরা দে, ও আমগো দলভুক্ত। বলবেন না, গুলি কর, মার, গুলি মার। আহা, তাইলে বেঈমান তো ছাড়বে না বাপ, দুশ্মন তো ছাড়বে না আব্বা। আমাদের আল্লাহই আমাদের সহায়, আমাদের আল্লাহই আমাদের নিরাপত্তা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23 বছর টানা আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, আর কেউ কাঁদে নাই। যুগে যুগে আউলিয়ারাই কেঁদেছেন, যুগে যুগে ওলামারাই কাঁদেন, যুগে যুগে 5 ওয়াক্ত নামাজের ইমাম ওনারাই চোখের পানি ফেলে বলে আল্লাহ গ্রামবাসীরে মাফ করে দেন, এলাকাবাসীরে মাফ করে দেন, কবরবাসীরে মাফ করে দেন, জীবিতদেরকে হেদায়েত দেন। এই দোয়া, এই চোখের পানি, এই কান্না প্রত্যেক যুগে নবী করেছে, সাহাবারা করেছে, আউলিয়ারা করেছে, ওলামারা করেছে। আজও কাঁদে তোমাদের জন্য বাপ কোন কাফের, কোন বেঈমান, কোন ইহুদি, কোন মুশরিক, কোন নাস্তিক, কোন মুরতাদ আজ পর্যন্ত এত বেশি পরিমাণ, এই লক্ষের চাইতে বেশি ইমানদার মুসলমান যে ফিলিস্তিনে আর গাজাতে
রক্তে লাল করে দিল। কই আমেরিকার বেঈমান, ওই ট্রাম্প নামের ওই বেঈমান একদিন কোনো দুঃখ প্রকাশ করছে কোনোদিন? তাইলে বলো মিয়া। অথচ ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা হলো আমেরিকার ওই বেঈমান, এই বুড়া বেঈমান। ওরা ছাড়বে না কোনোদিন আমাদেরকে। আমাদের আল্লাহই আমাদের সহায়, আমাদের নবী আমাদের সহায়। এজন্য আমি বলছি, আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি ছোট্ট এতটুকু কথা বুঝি। যে আমার সাথে দেখা করছে, আমগরে তো 2-4 জন দেখা করে দোয়া চায়। আমার কথা হইলো ভাই, কোন রকম 92% মুসলমানের বাংলাদেশে, 95% মুসলমানের বাংলাদেশে কোন রকমের জোরাতালি কথা, 9-6 কথা, ইউরোপের কোন বেঈমানকে খুশি করার জন্য ভিন্ন কোনো কথা বলবেন না। বলবেন ক্ষমতায় যাই আর না যাই, সুযোগ পাই আর না পাই, ইসলামই শুধু চাই, ইসলামই শুধু চাই, আল্লাহর কোরআনই শুধু চাই আমরা। অতএব এটাই কথা, এটাই শেষ কথা। কেউ সমর্থন করুক আর না করুক, কেউ চাক আর না চাক, ষড়যন্ত্র করুক আর বিরোধিতা করুক, আর বুকে টেনে নেক আর দূরে সরায়া দেখ, চাই শুধু আল্লাহর কোরআন, চাই শুধু নবীর সুন্নাহ, চাই শুধু ইসলাম, চাই শুধু কি বলেন? ভিন্ন শব্দ বললে হবে না, দানাই পানাই করলে হবে না। 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কোন ইসরাফিল ফু দিনের ডেট না। বলতেছে শেষ হাসি দেখা যাবে 12 তারিখ, দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম, 12 তারিখ শেষ হাসি হাসবে না। খোদার কসম, হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? হাসরের মাঠে, হাসরের মাঠে। 12 তারিখ না, 12 তারিখ না। 12 তারিখ যেই নির্বাচিত হয় ওর মেয়াদ 5 বছর। কথা বলে না? ওর মেয়াদ কয় বছর? তাইলে শেষ হাসি কোন দিন? আর আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের দিন প্রত্যেকটা ঈমানদার, আমার গুনাহমুক্ত বান্দা, সমস্ত বেঈমান নাফরমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। ইয়াদহাকুন শব্দের অর্থ হাসবে। মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, ঈমানদার হাসবে, আল্লাহর গোলামি করে নেওয়ালা হাসবে। অতএব যুবক, কোনোভাবেই আল্লাহকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। নবীকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। এদেশে কে আসবে আসুক, যে আসবে যে আসুক, কিন্তু আমরা এই কথা এই লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলার জমিনে আমরা বলতে চাই, যুবক তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। দাঁড়ায় বলো ইমানদার, বলো যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি নে ঢাকা, আল্লাহু আকবার, হাদি হাদি, হাদি হাদি, হাদি হাদি, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি আজাদি, আজাদি আজাদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচার হইতে হবে এই দেশে। তার পবিত্র রক্তে, ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তো। তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বাবা বড় আলেম, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে, যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক, তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করলাম, দেশপ্রেমও গ্রহণ করলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম।
এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মইরো না আব্বা, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইরো না, ফজরের সেজদা ছাড়া মইরো না, 5 ওয়াক্ত সেজদা ছাড়া মইরো না। এমন নাফরমান মৃত্যু নিয়ে মরিলে, হারাম জিন্দেগি নিয়ে মরিলে, আমি আনিসুর রহমান বললাম, আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক, কুত্তাও তোর নাম স্মরণ করবে না। মনে রাখো, ফেরাউনের নাম দুনিয়া ভোগ করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোন কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোন কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোন কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো, সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ।